জাস্ট এক্ষুনি আমি এই জামা কাপড়গুলো মেলে দিয়ে ঘরে ঢুকেছি কি ঝুমঝুম করে বৃষ্টি নেমে গেছে। আর দৌড়াতে দৌড়াতে চলে এসেছি এই জামা কাপড়গুলো তুলতে। তা দেখতেই পাচ্ছ যে বৃষ্টি পড়ছে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে এই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। সত্যি মানে জামা কাপড় মেলেও কিন্তু শান্তি নেই। এই দেখলাম রৌদ্রু, আবার এই দেখছি বৃষ্টি। তা যাই হোক, চলো, এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার ওই দিনকে আমি মাছ করে রেখে দিয়েছিলাম সর্ষে বাটা দিয়ে পাবদা, তা সেটাই রয়ে গেছে। আর এদিকে চাপিয়ে দিয়েছি বেগুন ভাজা। এখন ঘড়িতে বাজে 2:25, আর শঙ্কর এখন পুজো করছে। তো তোমরা ভাবছো যে আজকে আমি কেন এই দুপুরবেলা থেকে আমার ব্লগিংটা শুরু করলাম। এর জন্য কারণ আছে, কারণ সকাল থেকে আজকে যা গেছে তোমাদেরকে অবশ্যই আমি বলবো, সেটা খেতে খেতে। দেখতে পাচ্ছ তো বেগুন ভাজাটা কীরকম পুড়ে গেছে। কারণ যখন আমি বেগুন ভাজা বসিয়েছিলাম তখন শঙ্কর এসছিল হচ্ছে শ্মশান থেকে। শুনে অবাক হয়ে যাচ্ছ না যে কি হয়েছে, কার কি হলো? তো বলছি, একটু ওয়েট করো, আমি বলছি। আর এদিকে দেখো ভাতের ঢাকনাটা আমি কিছুতেই খুলতে পারছিলাম না। তো এদিকে ভাত করে নিয়েছি। আর এদিকে এই হাঁড়িতেও কালকের ভাত ছিল, কিন্তু ভাতটা না নষ্ট হয়ে গেছিলো। আর তখন তো তোমাদের দেখালামই মাছ। আর এদিকে করে নিয়েছি হচ্ছে ডাল। ডালটাকে তখন তো দেখলেই যে ডালটা কড়াইতে ফুটছিল। এবার বলি, সকাল তখন 7:30। তো শঙ্কর তো বেরিয়ে গেছে দোকান খুলবে বলে। আর আমি একটা জলের বোতল নিয়ে শঙ্করকে দেব বলে বাইরে বেরিয়েছি। তো হঠাৎ দেখছি যে শঙ্কর আমাকে বলছে যে মনে হচ্ছে পাশের বাড়ি কিছু হয়েছে একটা। কারণ আমাদের এক দাদা, তিনি খুব অসুস্থ ছিলেন অনেক দিন ধরেই। তো উনি হঠাৎ মারা যান। তা খবরটা শুনে কি আর ঘরে থাকা যায় বলো? তা দেনেন আর আমি জলের বোতলটাকে রেখে আমি ঘরে তালা চাবি মেরে সোজা চলে গেছি ওদের বাড়িতে। একদম পাশেই আমাদের লাগানো বাড়ি। কোনো দিন সময় হলে তোমাদেরকে দেখাবো। তো ওই যে 7:30টার সময় আমি চলে গেলাম ওখানে, তারপরে কিন্তু আমি আর এক মুহূর্তের জন্য বাড়িতে আসিনি। খালি হ্যাঁ, মাঝখানে একবার এসছিলাম, কারণ ওই যে চন্দন লাগাতে হয় বলে, তো ওরা তো কিছু ধরতে পারবে না। তো আমি সেটা শঙ্করকে বললাম যে শঙ্কর তুমি একটু চন্দনটা বেটে দাও, কারণ ওরা চাইছে। তো সেই চন্দনটা বাটতেই আমি ঘরে এসছিলাম। তা যাই হোক, ওই চন্দনটা নিয়ে আমি চলে গেছিলাম। তারপরে তো ওখানেই রইলাম। তো সেটাই বলি যে আজকে এটাই সত্যি, তাই না? মানুষ জন্মালে মানুষের মৃত্যু আছেই। কিন্তু এই যে আমাদের সাথে যে এই যে উনি কয়েকটা দিন ছিলেন, তা এটাতেই কিন্তু মায়া বাড়ে, তাই না? একদম ভালো লাগছে না। সেই সকাল 7:30টায় চলে গেছি। তারপর থেকে আমি কোনো খাওয়া দাওয়া করিনি। মাঝখানে খুব খিদে পেয়ে গেছিলো, কিন্তু কি বলো তো, ওদের ওই কান্নাকাটি দেখে না, আর তখন ওই খিদের কথাটাও মানে ভুলে গেছি মাঝখানে, যে আমার খিদে পেয়েছিল। তাহলে বুঝতেই পারছো। তারপরে যখন নাকি আমি ঘরে এলাম, তখন কটা হবে, তখন প্রায় 1:45। তা বাড়িতে এসে তারপরে তো স্নান টান করে আমি দেখতেই পেলে যে আমি কত তাড়াতাড়ি করে দৌড়াদৌড়ি করে একদিকে রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ঘর ঝাড়ছি, একদিকে বাসন মাজছি। মানে কোনটা ছেড়ে কোনটা করব। তারপরে তো দেখতেই পেলে যে যেই জামা কাপড়গুলো আধ ভেজা হয়েছিল সেগুলোকে মেলেছি, কি ঝুমঝুম করে বৃষ্টি নেমে গেছে। সকাল থেকেই কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল, মানে বৃষ্টিও ছিল না, আবার এদিকে রোদও ছিল না, কিন্তু বেশ অল্প অল্প করে হাওয়া হচ্ছিল, বেশ ভালো ছিল। সেই দেখেই কিন্তু আমি জামা কাপড়টা মেলে দিয়েছিলাম। তো যাই হোক, কী আর করা যাবে বলো? এই হচ্ছে মানুষের কিছুদিনের জন্য ঘুরতে আসা, তাই না, পৃথিবীতে। দেখো, কিন্তু কি বলো তো, আমরা সবাই সব কিছুই জানি যে আমরা বেশি দিন এই পৃথিবীতে কেউই থাকতে আসিনি। কিন্তু তার মাঝখানেও দেখো কত ঝগড়া অশান্তি।
কিন্তু যাওয়ার সময় কি বলো তো, সব কিছুই ফেলে রেখে যেতে হয়, তাই না? তো এটাই খারাপ লাগে। এখন ঘড়িতে বাজে 4:35, সে তো তোমরা দেখলেই। তা আমি এখন রান্নাঘরে চলে এসেছি, কারণ আমি এখন শঙ্করকে চা বানিয়ে দিচ্ছি। তো আজকে সকাল থেকে যা গেল, তো সেই জন্য মানে আজকে তো সকালবেলা শঙ্কর দোকানও খোলেনি। তো এটা তো স্বাভাবিক, তাই না? পাশের বাড়িতেই যদি এরকম হয়ে থাকে তাহলে পরে কি আর দোকান খোলা যায়? তো শঙ্কর এখন যাচ্ছে দোকান খুলতে। তো চা, সেজন্য আমি বললাম যে না, একটুখানি চা করে দিই আজকে। আজকে সত্যিই তাই, আজকে একদম মানে খুব মানে খারাপ লাগছে, আজকে একদম ভালো লাগছে না। তাও তোমাদের সামনে আমি এলাম। তো এখন চা খেয়ে শঙ্কর চলে যাবে দোকান, তারপরে আমি বসবো হচ্ছে এডিটিং করতে। তো আর আজকে মানে সকাল থেকে বৃষ্টি ছিল না, কিন্তু কি বলতো, এই দুপুরবেলা থেকে তোমরা তো দেখলেই যে আমি তাড়াহুড়ো করে মানে আমি জাস্ট ওদের বাড়ি থেকে এসে স্নান টান করে তারপরে ওই যে কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য তো জামা কাপড়গুলো সেরকমভাবে শুকায়নি দেখে আমি মেলে দিয়েছিলাম। তো তারপরে সেগুলো মানে মেললামও, আবার কিছুক্ষণ বাদে দেখছি আবার বৃষ্টি নেমে গেছে। তারপরে সেগুলোকেই দৌড়ে নিয়ে আসলাম আমি। তো যাই হোক, তো থাকো আমার সাথে আর দেখতে থাকো আজকের ব্লগিংটা। কাল মহালয়া, তা দেখতে দেখতে পুজোও চলে এলো, তাই না? তো সেই জন্য কালকে মহালয়া বলে তো শঙ্কর তর্পণ করবে। তো তর্পণের জন্য যেই যেই জিনিসের প্রয়োজন হয় তা সেটারই আমি এখন জোগাড় করছি। তা এখন খুঁজবো হচ্ছে ধুতি, কারণ ধুতি পরেই তো তর্পণ করতে হয়। তো আর বাদবাকি জিনিস হচ্ছে তোমার দাদাভাই যাচ্ছে দোকানে, তা দাদাভাই আনবে। আর ওদিক থেকে শঙ্কর আনবে হচ্ছে মোমবাতি আর ধূপকাঠি, ওটা তো আমাদের দোকানেই আছে। তা যাই হোক, তো আমি এখন এগুলো খুঁজে, মানে এগুলো বলতে কি মানে ধুতিটা খুঁজে তারপরে আমি সোজা চলে যাব দোকানে, কারণ ঘরে না আমার একদম ভালো লাগছে না থাকতে। তা এই যে ধুতি খুঁজে পেয়ে গেছি, তা এখন আমি সোজা চলে যাব দোকানে। এই ঘরেই ধুতিটা ছিল, তা আমি ভাবলাম কি জানি, আমার খেয়ালই ছিল না যে কোথায় রেখেছি। তা যাই হোক, একবারেই পেয়ে গেছি। তা এটা চোখের সামনেই রেখে দেবো, যাতে কালকে সকালবেলা উঠে ও তাড়াতাড়ি করে খুঁজে পেয়ে যায়। তা চলো এখন দোকানে যাই। দেখো কি সুন্দর লাড্ডুগুলো, তাই না? দেখেই ভিডিও করতে ইচ্ছে করলো, তাই করেও ফেললাম। আর মিষ্টিগুলো দেখো, জানি সব আমার দিকে তাকিয়ে আছে যে আমাকে খা, আমাকে খা। কোনটা ছেড়ে কোনটা খাবো। আমরা কেন মিষ্টির দোকানে দাঁড়িয়েছি জানো? কারণ বাইরে না ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে। আমি আর শঙ্কর স্কুটিতে করে এখন বাড়ি ফিরছি, তো মাঝপথে বৃষ্টি নেমে হারাতে চাই মন হারাতে, রিমঝিম ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ফাঁসাতে এলো 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 এই কাহিনী, প্রেমের কাহিনী। বৃষ্টিতে ভিজতে তো খুবই ভালো লাগে। তবে আমাদের মানে এটা যেহেতু পাহাড়ি এরিয়া, তা সেজন্য বৃষ্টির জলগুলো যখন মাথায় পড়ে না, মনে হচ্ছে যেন বরফ পড়ছে। তো যেহেতু স্কুটিতে ছিলাম আর স্কুটিটা খুব স্পিডে চালাচ্ছিল শঙ্কর, তা সেই জন্য না মানে বৃষ্টির ফোঁটাগুলো না বেশ মুখে এসে লাগছিল। তা যাই হোক, ভালোই লাগছিল। তা চলে এসেছি আমি আর শঙ্কর ঘরে, তা দেখতেই পাচ্ছ
তা শঙ্কর আমাকে তো তাও রেইনকোট আমি গায়ে দিয়েছিলাম, কিন্তু শঙ্কর তো রেইনকোট গায়ে দেয়নি। তা সেই জন্য শঙ্করের না খুব ঠান্ডা লেগে গেছে। তা শঙ্করকে আমি চা বানিয়ে দিলাম, এই যে এসেই দেখো। তো এই যে শঙ্কর চা খাচ্ছে আর ওইদিকে টিভি দেখছে। এখন ঘড়িতে বাজে 10:30। তো আজকে শঙ্কর দোকান থেকে কিনে নিয়ে এসছে রুটি। এটা আবার কিন্তু অন্য দোকান, ওই দিনটা যে দোকান থেকে আমরা খেয়েছিলাম সেই দোকানের না। তো এই যেখানে দেখতেই পাচ্ছ, এটা হাত রুটি বলে না এটাকে। এই যেখানে হাত রুটি নিয়ে এসছে আর নিয়ে এসছে হচ্ছে তড়কা। তো দেখি আজকের তড়কাটা কিরকম হয়, খেয়ে তারপরে তোমাদেরকে বলবো। আর সাথে আছে হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা। আর এখানে আছে, তখন তো দেখলেই যে আমরা মিষ্টির দোকানে গেছিলাম, তো এই যে মিষ্টি আনা হচ্ছে। খুব ভালো ওই মিষ্টির দোকানটা না, সব সময় আমরা ওই দোকান থেকেই মিষ্টি খাই। আর ওই যে তোমাদের যে দেখায় না ব্রেকফাস্টে পুরি তরকারি খাই, যে ওই দোকান থেকেই কিন্তু আমরা খাই। খুবই ভালো। এটা খুলতে পারছি না আমি। তো আজকে ডিনারে আমাদের এটাই হবে আজকে। আর ঘরে এসে আর রান্নাই করতে ইচ্ছা করলো না, তা সেই জন্য শঙ্কর বললো যে আর করতে হবে না, চলো আজকে কিনেই আনি। তো শঙ্কর কিনে নিয়ে এসছে সাদা মিষ্টি, লাল মিষ্টি, কি কি আছে গরম গরম। এই দেখো গরম আছে মিষ্টিটা। এই মিষ্টিটা খেতে আমার খুব ভালো লাগে এটা। তা এখন তো আমি আর শঙ্কর দুজনে মিলেই ডিনার করব। আর কি, সারাদিন তো তোমরা দেখলে, সারাদিন তো না, আজকে কখন থেকে, দুপুর থেকে আমি তোমাদের সাথে আছি। তা আজকের মতন ব্লগিংটা এখানেই শেষ করছি। এখন খাবো দাবো, শুয়ে পড়বো। আবার কালকে একটা নতুন ব্লগিং নিয়ে আসবো তোমাদের জন্য। তা আজকের জন্য গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।